আজকে আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন একটি ফটো বুক লঞ্চিং ইভেন্ট অর্গানাইজ করেছি আমাদের নবপল্লব যে প্রকল্প আমরা সুন্দরবন ইসিএতে কাজ করছি এফসিডিওর অর্থায়নে এবং কেয়ার কনসোর্টিয়ামের নেতৃত্বে টোটাল 9টি অর্গানাইজেশন আমরা সুন্দরবনের ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াতে কাজ করছি। আমাদের প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন ইসিএ ডিপেন্ডেন্ট যে কমিউনিটি আছে তাদের জীবন জীবিকা তে সহায়তা করা এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়ছে সেটা কাটিয়ে তারা তাদের সহনশীলতা কিভাবে বাড়াতে পারে এবং একই সাথে সুন্দরবন ইসিএ যেটা আছে সেটার কিভাবে বেটার ওয়েতে আমরা প্রোটেকশন এবং রিস্টোরেশন নিয়ে কাজ করতে পারি যেন এই মানুষগুলো সুন্দরবনের রিসোর্সের উপর ডিপেন্ডেন্সি কমাতে পারে। আমাদের প্রকল্পের উদ্দেশ্য এটি। আমাদের প্রকল্পটি শুরু হয়েছিল 2023 সালে এবং এই 1.5 বছরে আমাদের যে প্রকল্পের এখন পর্যন্ত অর্জন সেটারই আমরা একটা ডকুমেন্টেশন করার চেষ্টা করেছি এবং আজকে আমরা খুলনা বিভাগে এই ফটো বুক লঞ্চিং সেশনটি অর্গানাইজ করি। আমরা প্র্যাকটিক্যাল অ্যাকশন সবসময়ই হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী যারা রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতার মধ্যে জীবন কাটান, তাদেরকে কি করে আমরা তাদের কাছে প্রযুক্তি কিংবা টেকনোলজি কিংবা বিজ্ঞানকে নিয়ে যেতে পারি সেই বিষয়টি নিয়েই কাজ করি। তারই ধারাবাহিকতায় আজকে ছিল নবপল্লব নামে যে প্রোগ্রামটি রয়েছে, এটি কেয়ার কনসোর্টিয়ামের সাথে প্র্যাকটিক্যাল অ্যাকশন, আমরা একটি কনসোর্টিয়াম পার্টনার এবং আমরা আমাদের শুরু থেকে নবপল্লবের যে জার্নি, আমাদের যারা কমিউনিটি রয়েছেন, যারা আমাদের হার্ট অফ দ্য প্রোগ্রাম, তাদের সাথে আমাদের জার্নিটা কীভাবে শুরু হয়েছে, আমাদের কাজগুলো দিয়ে আমরা কিভাবে ছোট ছোট চেঞ্জ এনে তাদের জীবনকে উন্নত করতে চেষ্টা করছি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের একটা ভিজুয়াল জার্নি ছিল, যেখানে আমরা এই জার্নিগুলোকে ক্যাপচার করেছি ছবির আকারে, কোথাও কোথাও কিছু গল্পের আকারে এবং একই সাথে আমরা আমাদের এই উপকারভোগী যে কমিউনিটি রয়েছে তাদের কয়েকজন সদস্যকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম, তাদের কাছ থেকে নিজেদের মুখ থেকে শোনার জন্য যে আসলে তাদের জীবনে নবপল্লব কী পরিবর্তন আনছে। প্র্যাকটিক্যাল অ্যাকশন আয়োজিত নবপল্লব কনসোর্টিয়ামের মাধ্যমে প্র্যাকটিক্যাল অ্যাকশন খুলনার পাইকগাছা, কয়রা এবং দাকপে কাজ করেন। এই কাজের উপরে যারা প্র্যাকটিক্যাল অ্যাকশন থেকে সহায়তা পেয়েছে উপকারভোগী, সেটা ফিশারিজ, লাইভ স্টক, এগ্রিকালচার, রিনিউয়েবল এনার্জি সকল সেক্টরে তারা যে টেকনোলজি শিখেছে এবং সেটা দিয়ে তারা আয়মূলক কাজ করছে সেটার একটা ডকুমেন্টেশন করা হয়েছে, কেস স্টাডি, সাকসেস কেস স্টাডি করা হয়েছে। সেটার একটা এখানে মূলক উন্মোচন উৎসব হলো, যেখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব বিতান কুমার মণ্ডল প্রধান অতিথি হিসেবে ছিলেন। এখানে কনসোর্টিয়ামের কেয়ারের যে পার্ট রয়েছে সেখানে চিফ অফ পার্টি ছিলেন, ডেপুটি চিফ অফ পার্টি ছিলেন, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, এখানে লোকাল এনজিওদের ভিতরে রূপান্তরের পরিচালক ছিলেন। এছাড়া সরকারের যে ফিশারিজ, লাইভ স্টক, এগ্রিকালচার, এদের যে ডিস্ট্রিক্টের প্রতিনিধি, উপপরিচালক কৃষি সম্প্রসারণ, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, তারা এখানে উপস্থিত ছিলেন। এছাড়া উপকারভোগীদের ভিতর 2 জন ছিলেন, একজন লাইভলিহুড ফর আপনার হোম সিস্টেম, সোলার সিস্টেম, এটা সহায়তা পেয়েছেন, আর একজন হচ্ছেন অ্যাকোয়াকালচারের কাজ পেয়েছেন, তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন এখানে। সর্বোপরি এটা একটা উৎসবমুখর পরিবেশে এখানে আজকের সে নবপল্লবের সে ফটো বুকের এক উন্মোচন হয়েছে এবং সকল অংশগ্রহণকারীদের কাছে আমরা এই ফটো বুক আমরা পৌঁছে দিয়েছি এবং পরবর্তীতে যে সাকসেস স্টোরিগুলো হলো এটা ধারাবাহিকভাবে আমরা মূল্যায়ন করব, তাদের অগ্রগতি, তাদের উন্নতি, তাদের যে পরিবর্তন, তাদের যে অ্যাকশন, সেগুলো আমরা মেজার করব। এটা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এটা দিয়ে এখানে আরও যারা ডেভেলপমেন্ট পার্টনার এসেছেন তারাও এটা দেখলেন এবং পরবর্তীতে আমরা এগুলো দিয়ে একটু প্রভাবিত করার চেষ্টা করব, পলিসি ইনফ্লুয়েন্স, যাতে সামগ্রিকভাবে সরকার, স্থানীয় সরকার, এনজিওরা, দাতা গোষ্ঠী সবাই মিলে যাতে এই যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেশে যে দারিদ্রতা রয়েছে, যে জলোচ্ছ্বাস, জলবায়ু, ঘূর্ণিঝড় প্রবণ এলাকা, লবণাক্ততা যে সমস্যা রয়েছে, এগুলো সমাধানের মাধ্যমে যেন তাদের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারি সেই চেষ্টা থাকবে। থ্যাংক ইউ আপনাদেরকে।